সিলভার কাপ। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং পিএস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। তো সবার প্রথমে আজকে বলে দিই সকলকে ঈদ মুবারক। তো ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের সকলকে। আর সবার ঈদটা খুব ভালো কাটুক, নিজের পরিবারের সাথে কাটুক। যারা আমাদের বাংলাদেশের ভাই বোন আছো, তারা যারা আমাদের ভিডিও দেখো, তাদেরকেও অবশ্যই মন থেকে জানাই ঈদ মুবারক। আর যারা আছো অ্যাকচুয়ালি ঈদের যারা সেলিব্রেশন করো, তাদেরকে সেই ভাই বোনদেরকেও বলবে ঈদ মুবারক। তো তোমরা আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও। তো আজকে কিন্তু আমরাও ঈদ মুবারক করতেই যাবো, তাই জন্য ছটাপট উঠেও পড়েছি সকাল সকাল। তো চলো ভিডিওটা দেখে দেখো, অবশ্যই ভালো লাগবে, স্কিপ না করে দেখো, ভালো লাগবে। তো আমরা কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি আর সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু 9:30 বাজে। দেখো সাক্ষ্য কি বলছে। তো দেখলেই আমি কিন্তু সকালবেলা উঠেই সাক্ষ্যর সাথে একটুখানি আগে ঝগড়া করে নিলাম। আর কি তোমরা সবাই জানো, কদিন ধরে সাক্ষ্য কিন্তু ঘুম থেকে ওঠার পর কিন্তু ওকে বিস্কুটটা দিতেই হবে, এটা কম্পালসারি হয়ে গেছে। ও খাক না খাক, ওকে দিতে হবে বিস্কুটটা। আর ও কিন্তু এইমাত্র উঠেছে আর এখন কিন্তু 9টা বাজে। এই আবার কি মামা বলবে, ঠামি ঠামি বলবে, আমরা থাকি পাপা পাপা আবার কি আবার পাপা বলে আবার পাপা একদম না শুনি মা বলবি বল। হ্যাঁ আবার ওঠার পর ওর সাথে কত কিছু করে নিলাম দেখতেই পেলে। আর এখন কিন্তু ওকে স্নান করাতে নিয়ে গেছে। আর আজকে অনেক তাড়াতাড়ি সাক্ষ্য উঠে পড়েছে। ওকে কিন্তু এখন 10টা বাজে। আমি স্নান করানোর পর ওকে ভাতটা খাওয়াচ্ছি। তার কারণ হচ্ছে আজকে যেহেতু আমরা বললাম বেরোবো, একটু বেরোবো, অনেক দূরেই যাব, সেই জন্য ওকে সকালবেলাটাই আমি ভাত খাইয়ে দিলাম। আজকে ওকে একটু খিচুড়ি করে দিয়েছিলাম, পেঁপে আলু আর ডাল আর চাল দিয়ে, আর একটু ডিম ভেজে দিয়েছিলাম। আর এদিকে মা এসেছিলো, ও জানে ও থাকবে না, সেই জন্য মা ওর সাথে দেখা করতেই এসেছিল। তো তারপর ওকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে দেবো। রেডি করানোর পর কিন্তু আমি রেডি হব। আর এই দেখো আমরা কিন্তু রেডি হচ্ছে, এখন কিন্তু আমাদের বেরোনোর টাইম হয়ে গেছে। আমরা কিন্তু আজকে সবাই মিলে যাচ্ছি বাবুর মামা বাড়িতে। কোথায় না সেটা অবশ্যই তোমাদেরকে বলবো। চলো আগে রেডি হয়ে নিই আমি। তো আমি কিন্তু আজকে ভেবেছিলাম একটা নতুন ড্রেস পরবো। তো এত গরম লাগছিল, আমি ভাবলাম না, সারাদিনের বিষয় নতুন জামা পরে আর নিজেকে কষ্ট দেবো না। সবাই যেন আমার শরীরটা একদম কদিন ধরে ভালো নেই, সেই জন্য আমি ভাবলাম নতুন জামা পরলে খুব কষ্ট হবে। আর এইটা তো নতুনই জামা, স্বাক্ষর কালকেই এনে দিয়েছে, তোমরা দেখিয়েছো। সবিতা কাকিরা এনে দিয়েছিল, মানে ওর দাদুরা এনে দিয়েছিল। তো সেটা আমি রাত্রিবেলা ধুয়ে রেখেছিলাম আর সকালের মধ্যে শুকিয়ে গেছিলো। পুরো পিওর কটনের জামাটা, খুবই আরামদায়ক জামাটা। নান্নুকে পরে খুব ভালো লাগছিলো, সেই জন্য ওকে পরে কিন্তু ওকে আমি রেডি করে রেখেছি। শুধুমাত্র টিপটা পরাবো। ওকে টিপটা পরানোর আগে আমি একটু রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ শুধু টিপটা পরাবো আর পরিয়ে বেরিয়ে যাব। আর এই জামাটা কিন্তু আমার খুবই আরামদায়ক, কারণ সবাই জানো বাঁধনি কাপড়, যারা কাপড় চেনো, বাঁধনি কাপড় খুব সফট হয়। আর আমি এই জন্য এইটাকেই চয়েস করলাম, কারণ দেখতে পাচ্ছ বিছানার মধ্যে একটা কালো রঙের জামা রাখা ছিল, ওইটা আমি ভেবেছিলাম পরবো। আর আমার শাশুড়ি কিন্তু আমাকে কখন থেকে বলছিল যে একটুখানি ওই জামাটা পর, ওটা পর, একটু সুন্দর জামাটা। আমি বললাম না, আমার গরম লাগবে, আমার কষ্ট হবে, এই জন্য পরবো না। সেই জন্য আমার শাশুড়ি কিন্তু শাড়ি পরেছে, উনি কিন্তু খুব সুন্দর করে সেজেছে। তার কারণ হচ্ছে উনি কিন্তু নিজের বাপের বাড়ি যাচ্ছে। স্বাভাবিক কথা, মেয়ে যখন বাপের বাড়ি যায় বা ভাইয়ের বাড়ি যায়, তার কিন্তু সাজাটা অনেকটাই বেশি দরকারি, কারণ সেটা মন থেকে সাজে। আর এই যে শাড়িটা আমার শাশুড়ি পরেছে, এই শাড়িটা কিন্তু প্রায় 2 বছর ধরে রাখা রয়েছে, নতুন শাড়ি। আমি বলেছিলাম পরবো প্রথমে, তারপরে অনেক অনেক কারণে পরা হয় না, আমি তো পরিই না। আর আমার শাশুড়িও কতবার পরবে পরবে করেও পরেনি। তো উনি কিন্তু খুব সুন্দর করে সেজে গুজে নিয়েছে। আর আমার তো জানো, কোথাও যাওয়ার আগে আমার তো কোথাও সাজ নেই, আমি সিম্পল অ্যান্ড সোবার থাকতে খুবই ভালোবাসি। আর এইভাবেই সাজতে আমার ভালো লাগে, বেশি আমার সাজা পছন্দ হয় না। তো এই দেখো আমার ছেলে কিন্তু সেজে গুজে জুতো টুতো পরে একদম রেডি হয়ে ও কিন্তু পাড়া বেড়াতে চলে এসছে, কারণ ওকে তো পাড়ার লোকের সাথে দেখা করে বেরোতেই হবে না।
চারিদিকে ওর তো আবার অনেক লোকজন রয়েছে, তাদের সাথে দেখা করাটা ওর আবার বেশি দরকারি। তো আসলে গেছিলো কাকির কাছে, যেহেতু কাকি জামাটা দিয়েছিল, তো আমি বললাম দেখিয়ে নিয়ে আসার জন্য। আর এদিকে কিন্তু ওপরে সবাইকে টাটা করছে, উপরে দিয়ে কিন্তু ঠাকমা আর কাকু দেখছিল। ওর হাসিটা দেখো, আনন্দে আত্মহারা, ও জানে ভাবছে কোথাও না কোথাও ঘুরতে আজকে যাচ্ছি। তো অনেকেই দেখতে পাচ্ছে ওর হাতে কিন্তু এক হাতে বালা পড়েছে, তোমরা সবাই জানো ও কিন্তু বালা দিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে ওর পাপা কিন্তু বালাটা কোনো মতেই একদম পরাতে দিচ্ছিল না। তাও অনেক বলে কয়ে কিন্তু আমরা বালাটাকে একটা হাতে পরালাম, যেহেতু ছেলে মানুষ এক হাতে বালা পরালে একেবারেও খারাপ লাগবে না, সেই জন্য স্টাইলিশের জন্য পরিয়ে দিলাম। আমার ছেলের কিন্তু ভগবানের ইচ্ছা অনেক কিছুই আছে, 3টে ব্রেসলেট আছে, আংটি আছে, সবই আছে, কিন্তু ওকে পরাতে পারছি না। যাই হোক, আগে বেশি দরকার ছেলের সেফটিটা, তারপরে তো সব কিছু, বয়স তো পড়েই আছে পড়ার জন্য। তো আমরা কিন্তু আজকে ফাইনালি বেরিয়েই পড়লাম ঈদ মুবারক করতে সবাইকে। তো চলো আগে যাই, আমরা কিন্তু এখন স্টেশনের দিকে রওনা দিচ্ছি। স্টেশনে চলেও এসেছি আমরা। স্টেশন থেকে আমাদের তো বেশি দূরে না, আমরা যেহেতু দমদম ক্যান্টনমেন্টে থাকি, ক্যান্টনমেন্ট থেকে স্টেশন শিয়ালদা 3টেই মাত্র স্টপেজ। সেই জন্য এখন 11:30 বাজে, তাও আমাদের আমরা পৌঁছাতে প্রায় 1টা বেজে যাবে, কারণ যতই হোক রাস্তাঘাটের বিষয় অনেকটাই টাইম লাগে। তো আমি কিন্তু সাক্ষ্যকে যেহেতু ভাত খেয়েই নিচ্ছিলাম, আমার কোনো চিন্তা ছিল না, তাও আমি ব্যাগের মধ্যে একটা কলা রেখেছিলাম, 2টো কলা রেখেছিলাম, দুধ রেখেছিলাম, সবই রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমি কিন্তু কথা বলতে বলতে তো আগিয়ে গেছিলাম, আর এদিকে আমার ছেলে এমনভাবে দৌড়ে আসলো মনে হচ্ছে আমিই মনে হয় ট্রেন থেকে কোথাও এলাম, এরকম একটা ব্যাপার আমার লাগলো। তো এখানে আমরা একটুখানি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ট্রেনের জন্য ওয়েট করতে হয়েছিল। এটা যেহেতু মেন লাইনের ট্রেন না, প্রচণ্ড লেট করে, একটা ট্রেন বেরিয়ে যাওয়ার পরে মিনিমাম আধা ঘন্টা 45 মিনিট দেরি করিয়ে দেয়, সেই জন্যই আর কি আমরা যখন ঢুকেছি তার আগেই হয়তো ট্রেন কোনো ছেড়ে গেছে। অনেকক্ষণ দাঁড়ানোর পর কিন্তু আমরা ট্রেনটা পেলাম, প্রায় এখনই বাজে 12টা পার হয়ে গেছিলো। তো তারপর আমার ছেলের মুখটা জাস্ট দেখো, ও কিন্তু মায়াপুরে যখন ট্রেনে করে গেছিলো, তারপরে তোমরা জানোই ও কতটা ভয় পেয়েছিল। ও ট্রেনে উঠে কিন্তু খুব ভয় পাচ্ছিল, প্রথমে তো কারোর কোলে যাচ্ছিলো না, দেখো আমার কোল থেকে ওর ঠাম্মি বসেছে তাও যাচ্ছিল না, তারপর আস্তে আস্তে একটুখানি ও নর্মাল হতে থাকে। ও এখানে আমি আরও বক করছিলাম, আর এই যে ট্রেনটা পাস করছিল পাশ থেকে, সেটাই ও কিন্তু মনোযোগ দিয়ে দেখে যাচ্ছিল হা করে। তো এরপর আমরা স্টেশন থেকে নেমে যাব, আর আমার যেহেতু শরীরটা ভালো না, আমার বারবার চোখটাও চুলকাচ্ছে, আর আমি জানি না আমার চোখে কিছু প্রবলেম হচ্ছে, চোখে ভীষণ ব্যথা করছে, আর শরীরটাও বেশি খুব একটা ডিস্টার্ব করছে, সেই জন্য আমি কিন্তু ভাবছিলাম যে ডাক্তারখানায় যাব পরে। তা এদিকে দেখো আমরা কিন্তু নেমেও গেছি স্টেশন, এখন কিন্তু শিয়ালদা থেকে আবার যাব আর একটা ট্রেন। এটা কি বাবা, এটা কি বাবা, তুই বলছিস সিলভার কাপ, সিলভার নাম সব কিছু করে একেবারে ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। আমরা কিন্তু আজকে পার্ক সার্কাসে এসেছি, যেখানে নাকি সবথেকে বড়োভাবে ঈদ মোবারক করা হয়, ঈদটাকে পালন করা হয়। আর তোমরা দেখছো আমার কিন্তু নেমে মাত্র মুডটা অফ হয়ে গেছে, নেমে মাত্র মুডটা অফ হয়নি, আসলে আমার শরীরটা গন্ডগোল হচ্ছিলো, আমার নামার পর মানে ট্রেন থেকে নামার পর থেকে আমার গাটা গোলাচ্ছিল, আর এই গা গোলানো নিয়েই আমার কিন্তু সারাদিন কেটে যাবে আজকে। আমার সারাটা দিন খারাপইভাবেই যায় মোটামুটি, কিন্তু সব কিছুকে আমি চেপে রাখতে শিখে গেছি। যখন খুব একদম হাতের বাইরে বেরিয়ে যায় তখনই সেটা সবাই বুঝতে পারে, তার আগে কিন্তু কেউ বুঝতে পারে না, আর আমি বুঝতে দিতে চাইও না। সেই জন্যই আর কি এখন আমরা সবাই অটোতে বসে আছি। আমরা কিন্তু অটো দিয়ে এখন যাচ্ছি তপসিয়া, আমিও ঠিক জানতাম না, আমি জেনে নিলাম জায়গাটার নাম। তো আমরা এখানে চলে এসেছি, এখানে কিন্তু অনেক বড় বড় মসজিদ আছে, আর অনেকগুলোই আছে পরপর। তো এখান থেকে আমরা নিয়ে নিলাম মিষ্টি, আর দেখো আমার যেহেতু এত শরীরটা অস্বস্তি লাগছিলো, এখানে কিন্তু স্বর্ণ দাঁড়িয়ে মিষ্টি খাচ্ছিল, আর আমার ছেলের জন্য একটা আমি মিষ্টি নিয়ে নিয়েছি। আমার শাশুড়ি দেখছে যে মিষ্টিটা কি বাসি কিনা। সত্যি এখানের মিষ্টিগুলো না সবই ভালো, হয়তো এখানের মিষ্টিগুলোই ভালো না, সব মিষ্টিগুলোই না কেমন জানি একটা দেখতে ছিল, না ভক্তি আসছিল না কিছু। তো যাই হোক, আমরা কিন্তু এবার হাঁটা মারলাম নিজের জায়গার মামি বাড়ি যাওয়ার দিকে।
দেখো কত সুন্দর সাজিয়েছে, যার যার উৎসব তার কাছে খুবই স্পেশাল। তো এইটা বাড়ি যাওয়ার সময় আমরা যখন যাব তোমাদের সাথে লাইটিংটা অবশ্যই শেয়ার করব, দেখলে কত সুন্দর প্যান্ডেল করেছে। তো দেখো আমরা কিন্তু ফ্ল্যাটে ঢুকে গেছি, আমাদের কিন্তু ফার্স্ট ফ্লোরেই যেতে হবে। তো দেখো যার বাড়ি সে কিন্তু আগে সরসর করে চলে যাচ্ছে, আমরা তো পিছনে দর্শক, আমরা আস্তে আস্তে যাই। তো আর টুকুর টুকুর পায়ে আমরা কিন্তু চলেই এলাম। আর এদিকে দেখো আমার শ্বশুর আর আমার ছেলে কি করছে, ও কিন্তু সব কটা সিঁড়ি একদম ধাপে ধাপে উঠে পড়েছে। আর এদিকে দেখো সেই আমার ছোট পুচকু ছেলেটা, ও কিন্তু আমাকে পূজামা পূজামা বলে ডাকে। আর এদিকে দেখো এগুলো হচ্ছে মামির ছেলে, এটা হচ্ছে আরমান ভাই, এটা হচ্ছে শেকু ভাই। আর এই শেকু দাদা কিন্তু আমার থেকে বড়, আর এরা তারপরে যারা আছে আরমান জামির, ওরা কিন্তু আমার থেকে ছোট। জোরে বল, শুনতে পাচ্ছে না, তুই জোরে বল। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ডুববে না। ভাইয়া জামির বসে যাও। ওয়ালাইকুম সালাম। তো এই দেখো আমরা কিন্তু এসে এই পাশের ঘরটা এসে বসেছিলাম, কারণ এখানে ওদের কোনো ফ্রেন্ড ছিল হয়তো। তো আমার ছেলেকে আর ওইসব বুঝবে, আমার ছেলে একদম এসে আমার সাথে খেলা শুরু করে দিয়েছে। ওর একটা দাদা পেয়ে গেছে, বন্ধু পেয়ে গেছে। আর এখানে দেখো না, খেলতে খেলতে একটা কাজ ভেঙে দিয়েছে, ওই বলটা ছুঁড়ে মেরেছে, গ্লাসটা ভেঙে গেছে। আমি তাড়াতাড়ি করে ওকে নিয়ে চলে এলাম। দেখো আমার নান্নু কিন্তু খুব মজা পেয়েছে। আমি কিন্তু ভেবেছিলাম হয়তো ও ভয় পাবে বা হয়তো কান্না করবে, যেহেতু ওকে এর আগেবার আমার বাড়িতে দেখে আমার বাড়িতে আসাতে ও খুব কান্না করেছিল। তাই জন্য আমি ভেবেছিলাম হয়তো ও আজকে ওরকমই কিছু করবে, হয়তো বিরক্ত হবে, কিন্তু না, ও কিন্তু গিয়ে খুবই আনন্দ করেছে। আর আমাকে দেখো আমরা যাওয়ার পরেই মামি একদম খাবার দাবার নিয়ে একদম হাজির, পরোটা, মাংস মানে চিকেন আর সিমুই। আর ওরা কিন্তু মোহামেডান হলে কি হবে, ওরা কিন্তু যেটা আর কি খায় সবাই, আমি আর নামটাও নেব না, ওটা কিন্তু এই বাড়িতে হয় না। দেন এই জন্যই আমি ওই বাড়িটাই যাওয়াটা প্রেফার করি। আমি আমার এটা সহ্য হবে না, সেই জন্যই আর কি আমি ওখানে অন্য কোথাও গিয়ে থাকতে পারবো না। আর এদিকে আমার নান্নু কিন্তু ঘুমানোর জন্য ওকে চিন্তা করছিলাম যে ও ঘুমাবে, কিন্তু ওর চোখে তো ঘুম নেই, ও তো কোথাও গেলে ওখানে নাচানাচি শুরু করে দেয়। তো এখন কিন্তু 2:30 বাজে, সকালে আমরা যাওয়ার পরে কিন্তু মামি যে টিফিনটা দিয়েছিল ওটা সবাই খেয়েছিল, আমি কিন্তু শুধুমাত্র একটা পরোটা খাচ্ছিলাম, শুধু শুধু, তাও দেখছিলে তোমরা। তো তারপর কিন্তু মামি এই বিরিয়ানিটা আমার সামনেই বানিয়েছে। আসলে মামিও ভাবছে হয়তো আমি আনকমফোর্টেবল ফিল করছি। তো আমি মামিকে বললাম যে না, আমি আনকমফোর্টেবল ফিল করছি না, আমার অসুবিধা নেই, তুমি করো। তো তারপরে মামি কিন্তু চিকেন বিরিয়ানি করেছিল। এই যে চিকেন বিরিয়ানিটা আমি খেলাম, খাওয়ার পরে এই যে আমি দেখতে পাচ্ছ আমার অবস্থাটা, আমার হয়তো তোমরা অন্ধকারে বুঝতে পারছো না, আমার অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গেছিলো। আমার এতটা শরীরে অস্বস্তি লাগছিল যে আমি কি বলবো, মানে প্রায় বমি করে দেবো এরকম একটা হচ্ছিল। লেবুর রস খেলাম, লেবু দিয়ে জল খেলাম, খেয়ে দিয়েও তারপরে আমার কমছিল না। যতক্ষণ না আমি বাড়িতে এসে স্নান করলাম, এসে আমি বমি করলাম, ততক্ষণ আমার সেই শরীরের অস্বস্তিটা কাটছিল না। আসল কথা হচ্ছে আমি যে গোলাপ জলটা আর কি দেয়, ওইটা আমার শ্যুট করেনি, ওইটা আমার মুখে কোনোভাবে হয়তো গিয়েছিলো খাবারের সাথে, সেটাই আমার আর কি বমি হয়ে গেছে, গা গুলিয়ে উঠছিল। আর বুঝতেই পারছো ওখানে প্রচণ্ড লোক ছিল, সবাই ছিল নিচে আর কি রাস্তায়, যেহেতু আজকে ওদের দিন তাই ওরা তো ঘুরতে বেরাবে। আর মানুষের গায়ে জানো তো অনেক রকমের পারফিউমের গন্ধ থাকে, যেটা নাকি আমি সহ্য করতে পারি না। আমি না খুব লাইট জিনিস পছন্দ করি, মানে লাইট ধূপের গন্ধ, তারপরে পারফিউম খুব লাইট, কিন্তু কোনো হ্যাভি কোনো গন্ধ আমার সহ্য হয় না। আমার সাইনাস টাইপের হয়, আমার কেমন খুব মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়, গাগুলা এরকমগুলো হয়। তো যাই হোক, এইসব আমার করতে করতে কিন্তু বেরোতে তো হবে, বাড়িতে তো যেতে হবে। কিন্তু মামিদের বাড়িতে গিয়ে আমার মানে মামিদের সাথে আমার কোনো আলাদা কোনো আনকমফোর্টেবল কিছু হয়নি। মামিরা খুবই ভালো, মামা বাড়িটা আমার খুবই ভালো লাগে, এই জন্য আমি এখানে কিন্তু বিয়ের আগে থেকেই যাই বলতে পারো। আর তা এখানে দেখো নিচে নেমে দেখছি কত লাইটিং করেছে, আর এখানে পাপা কিছু বলছে, একটু শুনে নাও। ডিভোর্স হয় না বলে, তালাক দেব। আবার পরে নিয়ে যাবে বলেছে, ব্যান্ড পার্টি শুয়ে নিয়ে যাবে, ব্যান্ড পার্টি দিয়ে নিয়ে যাবে, বুঝেছো?
তো এখন কিন্তু লাস্টে আমরা বেরিয়েই পড়লাম অনেকটা হাসি মজা আনন্দ করে। এই মামির বাড়িতে গেলে আমি খুব শান্তি পাই, একটা মানসিক শান্তি, তাই জন্য আমার ভালো লাগে সেখানে গিয়ে। যাই হোক, এখানে দেখো লাইটিংটা দেখো, পুরো রাস্তাটাকে সাজিয়েছে, মানে অলি গলি বলতে পারো। আমি তো কখনোই যাইনি ঈদের দিন, মানে ঈদের দিন আমি একবার গেছিলাম বিয়ের আগেই, কিন্তু সেটা দিনের বেলা গেছিলাম, 1 ঘন্টা পর আবার বেরিয়ে চলে এসেছিলাম, বেশিক্ষণ থাকিও নি। আর আজকে কিন্তু যেহেতু সারাটা দিন ছিলাম মানে সন্ধ্যেকার বেলাটাও বুঝতে পারলাম অত সুন্দর সাজিয়েছিল। তো বাড়ি যাবার পথে মানে আমার শাশুড়ির বোনের দিদির বাড়ি পড়ে, তো উনি ওখানেও একটু ঢুকলো। ওখানে বেশিক্ষণ আমরা থাকিনি, একটুখানি জাস্ট গেছি, একটু চা খেয়েছি, খেয়ে বেরিয়ে গেছি। তো এদিকে দেখো এই দিদির বাড়িতে এসছি, মানে আমি মাসির বাড়িতে আসলাম। মাসির বাড়িতে ঢোকার পর একটু মাসি কান্নাকাটি করছিল। যাই হোক, বোন আর দিদির এটা একটা ভালোবাসার সম্পর্ক, সেটা তো সবাই জানো। অনেক দিন পরে দেখা হলে একটা ভালো সম্পর্ক থাকলে সেরকম হয়, এটা স্বাভাবিক কথা। তো আমরা কিন্তু আবার বেরিয়েও পড়েছি। আর দেখো আমার ছেলে কিন্তু দূর প্রান্ত থেকে দেখেছিল যে বেলুন, ব্যাস। আর ওকে কে দেখে জানো তোমরা, বেলুন দেখলে ওর অবস্থাটা কী হয়, এই দেখো বেলুনের অবস্থাটা দেখো, রিয়াকশান। তো তারপর কিন্তু বেলুনটাকেও ফাটিয়েও ফেলে, মানে ফাটিয়ে ফেলে বলতে কি, হাওয়াটা বেরিয়ে যায়। তো যাই হোক, ওরা পকেটে করে নিয়ে বাবু চলে এসছে, নিয়ে এখন আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি। আমরা ভেবেছিলাম ওইখানে অটো স্ট্যান্ড অটো পাবো, কিন্তু অটো পেলাম না। আমরা আবার রিটার্ন আসলাম, যেখান থেকে আমরা বাড়ি মানে এসছিলাম সেখানে আমরা রিটার্ন রওনা গেলাম। আর এই দেখো সেই লাইটিং, দারুণ লাইটিংটা আমার এতটা ভালো লেগেছে না, মানে আমি তো বিয়েবাড়ি গেছি, কিন্তু এরকম লাইটিংটা আমি বলতে গেলে প্রথমবারই দেখেছি। মানে কাপড় হঠাৎ, মানে এটা দিনের বেলা পুরো মনে হচ্ছিলো কাপড় দিয়ে প্যান্ডেল করে, কিন্তু ওটাকে কত সুন্দর করে ওরা সাজিয়েছে, তাই না, খুবই সুন্দর লাগছিল। আর এই জন্য এই ভিডিওগুলো তুলছিলাম। আর দেখো কত মানুষ, কত লোক, মানে মনে হচ্ছে না মানে পুজো হচ্ছে। আমাদের দুর্গাপুজোর সময় যেরকম লোক হয়, ওদের ঈদের সময় সবার এরকম লোক হয়। আর আমার ছেলে তো নেচে পাগল হচ্ছে, কারণ এখানে গান চলছিল, অনেক জোরে জোরে গান হচ্ছিল। সেই গানটা তো মিউট করে দিতেই হবে, না হলে তো জানোই কপিরাইট পড়ে যাবে, সেই জন্যই আর কি। তো দেখো আমার কিন্তু মাঝখানে দেখছো চোখ মুখ পুরো বসে গেছে, আমার চোখ পুরো লাল হয়ে গেছিলো। বললাম চোখের কিছু প্রবলেম হচ্ছে, যাব আমি ডাক্তারখানায়, আজকালের মধ্যেই যাব। সেটাই আমাকে করতেই হবে বাড়িতে। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, এখন শিয়ালদায় ট্রেনে উঠে পড়েছি। আর চোখটা খুব যন্ত্রণাও করছে। আর আমি ভেবেছিলাম হয়তো বাড়ি এসে আমার ছেলে ঘুমিয়ে পড়বে, ক্লান্ত হয়ে গেছে, দেখো ক্লান্তিটা দেখো শুধু। ওকে আসার পরে কিন্তু আগেও বাবু ওকে গা হাত পা ভালো করে ডেটল জল দিয়ে পুরো সোপ করিয়েছে। আর আমি তো পুরো স্নান করেছি এসে, পুরো মানে স্নান করে আমার মানে তারপরে একটু শান্তি হয়েছে, মানে মাথা থেকে জল ঢেলে আমি একটু শান্তি পেয়েছি রীতিমতন, ভালো করে মাথা টাথা ভিজিয়ে তারপরে। আর এখন কিন্তু আমি ওর জন্য খাবারটা রেডি করছিলাম। আর ওকে আমি কিন্তু এসে ডালিয়া বানিয়ে দিলাম, একটুখানি ডালিয়া খাওয়াচ্ছিলাম। আর অনেকটা খাবার থেকে যায়, সেটা বাবু আর আমি একটু একটু করে খেয়ে নিই, খেয়ে দেই, তারপরে আমি শোবো। কারণ আমি তো এসে বমি করেছি, আমার বমি হয়ে গেছিলো, অল্প 2-4 চামচ ছিল, ওটা আমি খেয়ে নিয়েছিলাম, আর বাবু বাকিটা খেয়েছিল। আর এদিকে দেখো আমার ছেলে, ওদিকে আমার শাশুড়ি আটা মাখছে, আর আমার ছেলের রিয়াকশানটা দেখো। কি এটা? ওর হাতে দেখো এই জুতোটা কিন্তু রয়েই গেছে, ও জুতো নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর আমরা কিন্তু ওর জন্য একটা জুতোও কিনেছি, আর সেটা আমি তোমাদের দেখাবো, বলতে একটু পরেই হয়তো পড়বে, নয়তো কালকে অবশ্যই তোমরা দেখতে পাবে নতুন ছোট ছোট ভিডিওটা, বা ফুল ভিডিওতে তোমরা পেয়ে যাবে। আর এখনও কিন্তু ওকে আমি খাইয়ে টাইয়ে দেবো। আর এদিকে বিস্তা টিস্তা সবই হয়ে গেছে, খাওয়ানো হয়ে গেলে এবারে শুয়ে পড়বো, কারণ খুবই অস্বস্তি লাগছিল শরীরটা, যদিও বা অনেক কাজ থাকে। আর সেই সকালবেলা উঠেছি 7টার সময়। দেখো আমার ছেলে আটা মাখছে বলে, আমার শাশুড়ি আটা মাখছে বলে আমার ছেলের রিয়াকশানটা দেখো। তো চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে। তো আজকের জন্য আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। চলো আজকে সকলকে টাটা, গুড নাইট অ্যান্ড ঈদ মুবারক।